হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমি ডিনারের জন্য বানাচ্ছি ঘুগনি আর পরোটা। তো সেটার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমি একটা প্রেসার কুকারে মটর আর আলু সেদ্ধ করে নেব, আর তাতে একটু দিয়ে দেবো নুন। তো এখানে সেদ্ধ হয়ে গেছে। দাঁড়ান, চিনি, বাপরে বাপ কি ভারী। মা, এ তো গলে গেছে গো। বেশি গলে গেছে? মানে ওই গোটা গোটা থাকে না, হাফ গোটা, এর জল ঝাড়তে হবে না। দেখো, হ্যাঁ, তো বস না, কি হয়েছে? বস। বেশি তেল পড়ে গেছে নাকি? দিলে আবার দিয়ে ওখানে দিয়ে দিলে আনতে দিতে একদিন এসে দিতাম। মা রে মা, জল সমেত দিছে, দেখেন আমার পুরো একেবারে সব। এরকম মশাও ধরেছে এদিকে। তো এখন মশলাটাও কষে গেছে। হলুদ দিতে এত দেরি লাগে, দেখেন হলুদ নিয়ে কি করে। গলে গেছে বলছে, আমার তো তাই লেগেছিল, মটরটা গলে গেছে। এবার চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দিই তো। তো ঘুগনি হয়ে গেছে, এবার করবো পরোটা। পরোটার জন্য আমি ময়দা নিয়ে নিচ্ছি, সরি আটা নয়, ময়দা। ওরা আমাদের জানাশোনার লোক থাকলে আমাদেরও হয়ে যেত।
ঝগড়া ওখান থেকে বুঝো ওরা ওরা সংসার করতে সবাই এটার জন্য যায়নি। আর তোমাকে একটা আমি আমার গাইড বুক আছে বোনের জন্য বলেছিলাম। আছে উচ্ছিন্ন হয়ে গেছে না, বাড়ি ঘর বিক্রি হয়ে যাবে, ফ্ল্যাটে থাকে মা আছে মনে হয়। তো এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হচ্ছে, এবার পরোটাটা দেবো। তুই গোড়া গোড়া করে তুলবি না, ঠিক আছে, থালাটা আনতে রে। বল কি দেবো? থালাটা মাকে দে। এই থালাটা বলতে দিতে ইয়ে করে হুলেননি না, ফুলছে না। মাঝখান দিয়ে একদম রোলের মতো লাইন হয়ে যায়। টোনার জন্য দিয়ে দিয়েছি, টোনা খেয়ে বল কেমন হয়েছে। ভালো।